হয়েছে। আপনি কোন ব্যাপারে আবার কাটতে আমি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আগামী দিনে ত্রিপুরা রাজ্যতে অবশ্যই সমগ্র বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে একটা নতুন মাত্রা দেবে, একটা নবযুগের সূচনা করবে, এই প্রত্যাশা রাখছি। এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, প্রতিদিন বিকাল 5:30 মানে 5 তারিখ এবং 6 তারিখ বিকাল 5:30 ভগৎ সিং যুবাবাসে একটা টোটাল কী হচ্ছে বা কী হয়েছে আমাদের কর্মশালাগুলোতে, সেই নিয়ে 5:30টার সময় ভগৎ সিং যুবাবাসে সংবাদ সারসংক্ষেপ সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। আপনারা সবাই আমন্ত্রিত এই মিডিয়া সেন্টারে, ভগৎ সিংয়ের মিডিয়া সেন্টারে আমরা প্রতিদিনই আমাদের বুলেটিনগুলো দেব। এই হচ্ছে বাংলা সংস্কৃতি বলয়ের আন্তর্জাতিক স্তরের যে সাংগঠনিক কর্মশালা, এই কর্মশালা বিকাল 4টায় উদ্বোধন করবেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাংসদ মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি। মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি উনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই উদ্বোধনী অনুষ্ঠান রাজা রামমোহন রায়ের সার্ধ শতবর্ষ উপলক্ষে একটা সেমিনারের মধ্য দিয়ে শুরু হবে। রাজা রামমোহন রায়ের প্রাসঙ্গিকতা শীর্ষক এই সেমিনারে অংশগ্রহণ করছেন ত্রিপুরা রাজ্যের পানিসাগর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৌভিক বাগচি এবং বাংলাদেশের খ্যাতনামা লেখক অনুবাদক মোহাম্মদ মাইনুল ইসলাম মানিক। এই দুজন চিহ্নিত করি, যেমনভাবে সংস্কৃতি সংসদ আগরতলায়, তেমনি কলকাতায় সংসদ, ঢাকা সংসদ, বিভিন্ন সংসদগুলো রয়েছে। এই সংসদগুলো থেকে প্রায় 150 জন প্রতিনিধি, যারা বাংলা সংস্কৃতি বলয়ের সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করে, এরকম 150 জন প্রতিনিধি বাংলাদেশ থেকে আসছেন প্রায় 40 জন, ত্রিপুরা থেকে প্রায় 70 জনের মতো থাকছেন, পশ্চিমবঙ্গ থেকে প্রায় 20 জনের কাছাকাছি আসছেন, বরাক উপত্যকা থেকে 5-7 জন আসছেন, উদয়পুর থেকে আসছেন, ধর্মনগর থেকে 22 জন প্রতিনিধি আসছেন। এরকম করে প্রায় 150 জন প্রতিনিধিকে নিয়ে আগামী 5 তারিখ বিকাল 4টা থেকে ভগৎ সিং যুবাবাসে 2 দিনের